বর্তমানে বিএনপি আর জামাত যে সংঘর্ষে জড়াইতেছে বা তাদের যে মতবিরোধ সেটা এমন তীব্র আকার ধারণ করতেছে যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য যে আসলে অনেক ভয়ঙ্কর কিছু নিয়ে আসতেছে। কারণ তাদের ভিতরে বিরোধী দল হিসাবে একটু মতবিরোধ থাকে, এটাই স্বাভাবিক, সব দেশেই বা মোটামুটি, কিন্তু তাদের ভিতরে বিষয়গুলা এমন তীব্র আকার ধারণ করতেছে যেটা দেশের জন্য আসলেই ভয়ঙ্কর। কারণ বিশেষ করে ইন্ডিয়া বলেন, আওয়ামী লীগ বলেন, তারা চাই এটা, তাদের ভিতরে মতবিরোধ হইলে বা মতবিরোধ হইব বা একটু মতের পার্থক্য থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যেই লেভেলের বা যেই পরিস্থিতি তৈরি হইতেছে, একজন সহ্য সীমার বাইরে যেতেছে কাজ, এটাই আসলে ইন্ডিয়া বা আওয়ামী লীগ বলেন এইটাই আসলে কামনা করছিল। তো যদি এটাই যে অবস্থানে পৌঁছে গেছে, যদি এটা এরকম চলতে থাকে, তাহলে এই দেশের জন্য আসলে অনেক খারাপ সময় আসতেছে। বিশেষ করে এই জুলাই সনদ নিয়ে বিএনপির যে অবস্থান আর জামাতের যে অবস্থান, জামাত বা এনসিপি ওরা যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, বিএনপি একটু গাড়াবাড়ি এই নিয়ে যে তাদের ভিতরে যেই পরিমাণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই দ্বন্দ্বটা যদি তাড়াতাড়ি মীমাংসা না হয় তাহলে দেশের জন্য আসলে ভয়ঙ্কর কিছু। কারণ সংসদে যে একজনের প্রতি একজনের যে আচরণ, একজনের প্রতি যে একজনের যে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতেছে, যে বিষয়টা আসলেই একটু ভয়ঙ্কর বা দেশের জন্য অনেক অমঙ্গল নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।